বন্ধু সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এক ভাই প্রশ্ন করছেন যে ভাই খামারের কোন কাজটা কষ্টকর আর কোন কাজটা খুবই বিরক্তিকর, এই বিষয়টা উনি আমাদের কাছে জানতে চাইছেন আর কি, আমার কাছে প্রশ্ন করছেন। তো উনার প্রশ্নের অ্যান্সারে আমি কিছু কথা বলবো। অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে অনেক কিছু অজানা বিষয়গুলো আমরা শেয়ার করি, চেষ্টা করি আর কি ভিডিওতে বলার জন্য। তো আশা করি পাশে থাকবেন। তো ওই ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, আমি আমার এই লাইনে আমি অলরেডি 10 বছর প্লাস হয়ে গেছে। তো প্রথম অবস্থায় যখন আমি খামারে কাজ শুরু করছি, অনেকে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জেনে থাকবেন যে আমি এই খামারের মালিক না, আমি এই খামারের রাখাল বলতে পারেন, ম্যানেজার বলতে পারেন, সুপারভাইজার যাই বলেন, আমি সেটা। আমি সারাদিনই ঘাস কাটা, তারপরে গরুকে খাওয়ানো, গরুকে গোসল করানো, ওই সবই কাজই, ওষুধ বড়ি থেকে শুরু করে যা যা করা লাগে মোটামুটি আমি সবই করি। দুধ দোয়ানো থেকে শুরু করে দুধ বিক্রি। তো যাই হোক, এখন হচ্ছে যে উনার প্রশ্নটা ছিল এরকম যে কোন কাজটা কষ্টকর বা কোন কাজটা বিরক্তিকর। তো আমি আমার যখন এই এই এইটা শুরু করছি, যখন এই লাইনে যখন কাজ শুরু করছি, তখন প্রথম অবস্থায় আমার কাছে কিন্তু কোনো কিছুই আসলে বিরক্তিকর লাগে নাই। কারণ হচ্ছে কি, তখন আমার একটা আনন্দ ছিল এটার মধ্যে যে আমি এই কাজটা শিখবো। কিন্তু আমি ভয় পাইতাম প্রথম অবস্থায়, যখন আমি গরুর খামারে কাজ শুরু করি তখন কিন্তু আমি ভয় পাইতাম, গরুর কাছে যাইতাম না। ধরেন একটা মানুষের প্রথম অবস্থায় যেরকম হয় আর কি মূলত। তো আস্তে আস্তে যখন 2-3 মাস 6 মাস চলে গেছে, এই কাজের প্রতি আমার একটা ভালোবাসা জন্মে গেছে। এরপর হচ্ছে যে এই গরুর প্রতি একটা কথা কি, যে আমি যদি ধরেন 2-4 দিন 5 দিনের জন্য যদি এই গরুগুলা বা অন্য কোনো গরুর সাথেও যদি আমার ধরেন দেখা সাক্ষাৎ না হয়, আমার কাছে মনে হইব যে আমি কি জন্য হারিয়ে ফেলছি এরকম আর কি। আমি যদি এখান থেকে ছুটি নিয়ে 2-4 দিন বা 10 দিনের জন্য আমি যদি বাড়িতে চলে যাই, দেখা গেছে আমি 2-3 দিন পরে আমার আর ওইখানে থাকতে ভালো লাগে না। আমার নিজের বাড়িতে থাকতে ভালো লাগে না, আমার মনে হচ্ছে যে আমি এই গরুগুলোর কাছে চলে আসি। মোট এটা কথা, এটা হবে কখন, যখন আপনি গরুর প্রতি একেবারে আপনার মস্তিষ্কের ভিতরে যখন গরু ঢুকে যাবে, তখন আপনার এই ধরনের হবে আর এর উপলব্ধি হবে আর কি। আর একটা বিষয় কি, যে আসলে গরুর খামারে যদি আপনি গরুকে ভালোবেসে কাজ শুরু করেন, সেই ক্ষেত্রে আমি মনে করি আপনার কাছে কোনো কাজই বিরক্তিকর লাগবে না, কোনো কাজই কষ্টকর লাগবে না। আমি ধরেন একেবারে যদি সারাদিনও বৃষ্টি হয়, আমি কিন্তু অন্যের কাজ করি, আমার নিজের কাজ না, কিন্তু তারপরে আমি যদি সারাদিনও বৃষ্টি হয়, আমি দেখা গেছে মাথায় একটা পলিথিন বেঁধে ঠিকই গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসছি। আবার দেখা গেছে সারাদিন বিদ্যুৎ নেই, ঘাস কাটার মেশিন বন্ধ, সেই ক্ষেত্রে দেখা গেছে কাছি দিয়ে কেটে হলেও গরুর সামনে ঘাস নিয়ে আসতেছি। এরপরে হচ্ছে যে একটা গাভী ধরেন বাছুর দিছে, এখন রাতে 2টা-3টা বাজে, আমাদের রেগুলার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা 2টা নাই, 3টা নাই, একটা নাই, গরুর খামারে কাজ করতেছি। মালিক কিন্তু এখানে নাই, আমার মালিক থাকে ঢাকায়, হয়তো সপ্তাহ 10 দিনে একবার এখানে আসে, ঠিক আছে, তাও হয়তো এক বেলার জন্য। কিন্তু উনি না থাকা সত্ত্বেও আমরা আমাদের কাজগুলো 1টা 2টা নাই 3টা নাই, আমরা ওইভাবে চালিয়ে যাচ্ছি বা করে যাচ্ছি। তো এটা একমাত্র যদি আপনার গরুর প্রতি ভালোবাসা থাকে, সেক্ষেত্রে আপনার কোনো কাজই আপনার কাছে ধরেন আপনার বিরক্তিকর বা কষ্টকর মনে হবে না। এখন দেখা গেছে আমার ভাই আমার সাথে যারা কাজ করে, একজন দেখা গেছে অসুস্থ, সারাদিনে দেখা গেছে আমাকে 20 বোঝা ঘাস কাটতে হবে। এখন উনিও অসুস্থ অবস্থায় দেখা গেছে ঘাস খেতে যাওয়া তার পক্ষে সম্ভব না। কিন্তু একটা কথা মনে রাখবেন, 20 বোঝা ঘাস ঠিকই আসবে, গরু ঠিকই আবার যতটুকু পরিমাণের ঘাস খাওয়ানো দরকার অতটুকু ঠিকই খাবে এবং ঠিক টাইম মতোই কাজ হবে। হয়তো দেখা গেছে আমার টাইমটা ঠিক থাকবে না, যেমন কি আমি যখন ভাত খাইতাম তখন খেতে পারবো না, আমি যখন কাজ শেষ করতাম তখন শেষ করতে পারবো না, আমি যখন গোসল করতাম তখন সেটা করতে পারবো না। কিন্তু গরুরটা একই রকম ঠিক থাকবে, কারণ এটা হচ্ছে যে গরুর প্রতি ভালোবাসা। তো আপনার গরুর প্রতি যদি ভালোবাসা হয় বা হয়ে যায়, বা আপনি যদি গরুর প্রেমে পড়ে যান, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি ফ্যামিলির প্রেম আপনার কাছ থেকে চলে যাবে। একটা কথা মনে রাখবেন। আর আরেকটা বিষয়টা হচ্ছে যেটা কি, যে গরুর নেশা কঠিন নেশা। এটা যদি আপনার যে কি বলে না যে বিভিন্ন ধরেন বাজে যে নেশাগুলো আছে, এই নেশাগুলোর চেয়েও কঠিন নেশা হচ্ছে যে এই গরুর নেশা। এই গরুর নেশা যদি আপনি পড়ে যান, কখনোই আপনি যদি হাজারো লস থাকে, আপনি খামার বন্ধ করতে পারবেন না। হয়তো দেখা গেছে আপনি ফকির হয়ে গেছেন, কিন্তু আপনি গরুর মায়া দেন, আপনি এই গরুটা দুধ দিতেছে না, কিন্তু আপনি ওর মায়ায় পড়ে গেছেন, ওর প্রেমে পড়ে গেছেন। সেক্ষেত্রে ও দুধ না দিলেও আপনি কষ্ট করে নিজে কম খাই হইলে ওই গরুটাকে আপনি খাওয়াবেন, ওকে আপনি বিক্রি করবেন না। এই হচ্ছে যে মূলত গরুর খামারের প্রতি ধরেন আপনার কষ্ট আর কি বলে, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না আপনার প্রশ্নটার কারণে আর কি, যেটা। তো যাই হোক, আশা করি যদি একটা কথা মনে রাখবেন, অনেকেই বলে যে ভাই গরুর খামারে লাভ কখন শুরু হয়। আমি আমার ভাষায় যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যখন গরুর চোখের ভাষা বুঝতে পারবেন, তখন থেকে আপনার খামারে লাভ শুরু হবে, এর আগে না।
যতক্ষণ পর্যন্ত আপনি একটা গরুর চোখের ভাষা বুঝতে না পারবেন, আপনি যে গরুটা পালন করেন তার চোখের ভাষা যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার খামারে কোনোদিনও লাভের সম্ভাবনা থাকবে না। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে, আজকে অনেক জ্ঞান দিয়ে ফেলছি আর কি। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুকটাকে ফলো করে দিবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।